একবারের জন্য নাম নেওয়া তো দূর, একবার আমি শ্রবণ পর্যন্ত করতে পারি। আরে জানো বুড়িমা, হ্যাঁ বলো। আমাকে নীল শাড়ি পরিতে পারো, আকাশের দিকে চাইতে পারো, কৃষ্ণ নাম বলা শোনা যে বড় অপরাধ। বলে দাও বড়াই মা, আমি কি করে তাকে ছাড়া বাঁচবো, কি করে তাকে ছাড়া প্রাণে বাঁচবো বড়াই মা? আরে এত দুঃখ, দুঃখ, এত দুঃখ মনের মধ্যে রেখেও যে সবচেয়ে বড় দুঃখ বড়াই মা, আমি আমার দুঃখের কথা কাউকে বলতে পারি না। কে শুনবে বলো এই বৃন্দাবনের মাঝে, কে শুনবে আমার এই মনের দুঃখের কথা? কেন? আমি তো রয়েছি। বড়াই মা, হ্যাঁ তুমি সত্যি আমি শুনবে? শুনবো। বড়াই মা, ও গো বুড়ি মা, কহিতে ডরায় যে মর মনের দুঃখ। জগবরে মা কহেতে ডরা যে মর মনের দুঃখ। বুড়ি মা, কহিতে ডরায় যে মর মনের দুঃখ। জগবরে মা কহেতে ডরা যে মর মনের দুঃখ। হ্যাঁ বলো। আজ আমি তোমাকে যে কথা বলবো, কথা দাও কোনোদিন কোনো কিছুর বিনিময়ে তুমি সেই কথা কারো কানে দেবে না। আমি কাউকে বলবো কারে না কহবি শপথে হামারি, 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 দেখাবি সোচাদ মুখ, দেখাবি সোচাদ মুখ। দেখাবে সচার মুখ, দেখাবে সচার মুখ। মুখের লাগি সবই গিয়াছে, মুখের লাগে সবই গিয়াছে, মুখের লাগি সবই গিয়াছে, মুখের লাগে সবই গিয়াছে। হিংসা নিন্দা ঘৃণা লজ্জা, মুখের লাগি সবই গিয়াছে। মুখের লাগে সবই গিয়াছে, হিংসা নিন্দা ঘৃণা লজ্জা শরম ভরম করম করম। হরি বল, মুখের লাগে সবই গিয়াছে। এত দুঃখ। দুঃখ, আমি কৃষ্ণকে ভালোবাসি বলে তারা সবাই এক কান থেকে আরেক কানে কানাকানি করে। তাই নাকি? তাকে ভালোবাসি বলে আমাকে আর কেউ ভালোবাসে না বড়াই মা, জানো? বলো। তার বাসে আর কেউ বাসে না, তারে বাসে আর কেউ বাসে না, তার বাসে আর কেউ বাসে না, তারে বাসে আর কেউ বাসে না। যার ঘরে গোবিন্দ বাসে তার বাসে আর কেউ বাসে না, যার ঘরে গোবিন্দ বাসে তার বাসে আর কেউ বাসে না। যার ঘরে গোবিন্দ বাসে সেই মৃত ব্রাস হৃদয় বাসে, ঘরে হরি বল। গোবিন্দ বাসে
যার অন্তরে গোবিন্দ বাসা বাঁধে তার কাছে কালী দুর্গা ভবানী যত কিছু থাকুক কেউ আশ্রয় পায় না। তাই শাস্ত্রে বলেছে সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সব ধর্ম বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে তুমি আমাকেই স্মরণ করো, অর্থাৎ আদি অনাদি শ্রী গোবিন্দকে, তোমার সব দুঃখ জ্বালা দূরে চলে যাবে। বড়াই মা জানো, আমি কৃষ্ণ ভালোবাসি বলে সবাই আমাকে কলঙ্কিনী বলে, কেউ যে আমাকে মর্যাদা দেয় না, আমাকে সবাই কলঙ্কিনী বলে লাঞ্ছনা করে বড়াই মা। আরে আচ্ছা, আমি তো তোমার কথা শুনলাম, কিন্তু আমি কি করতে এলাম তুমি তো আমাকে জিজ্ঞাসা করলে না। হ্যাঁ সত্যি তো, তুমি কি করতে এলে বললে না তো। তুমি আমাকে জিজ্ঞাসা করলে না, তবে শোনো না তিনি। হ্যাঁ বড়াই মা বলো। সোনার নাতিনি ধনী হ্যাঁ বড়াই মা। নীলালিপ নীলমণি। কি বললে বড়াই মা? সোনার নাতিনি ধনী নীলালিপ নীলমণি। সোনার মিছে কেন ভাবো কারো ঘটাবো ও ঘট। মিছে কেন ভাবো ঘটাবো ঘট। বড়াই মা, মিছে বড়াই মা তুমি যে বলছো আমাকে মিলিয়ে দেবে, কিন্তু তুমি কিভাবে আমাকে মিলিয়ে দিতে পারো? ও তাই নাকি? তবে শোনো, বলো। মথুরার হাট বলে আচ্ছা। নিয়ে যাব ছল করি। সত্যি বড়াই মা? মধুরার হাটে নিয়ে যাব ছলো করে। মথুরার হাটে বলে নিয়ে যাব ছল করি। মধুরার হাটে বলে নিয়ে যাব ছলো করে। মন বাঞ্ছা করাবো পুরো মথুরায় গিয়ে যে তোমার। সত্যি বড়াই মা? হ্যাঁ। তুমি কি পারবে? অবশ্যই পারবো। সেখানে কি হবে জানো? কি হবে? বলি বিকাশে হবে লীলা শত বিকাশ হবে লীলা শত দল, লীলা শত বিকাশ হবে লীলা শত দল। বিকাশ হবে লীলা সকল, বিকাশ হবে লীলা সকল। তুমি কমলার হ্যালো, এ বিকাশে হবে লীলা শত বিকাশ হবে লীলা সকল, আরে মথুরাতে হবে সব বিকাশে হবে লীলা শত হরি মধুরাতে হবে গো, বিকাশ হবে লীলা সকল, আরে মথুরাতে হবে সব বিকাশে হবে লীলা শত হরি মধুরাতে
না তিনি? সত্যি বড়াই মা, যদি তাই হয় তুমি আমাকে মিলিয়ে দাও বড়াই মা। আমি চিরজীবন তোমার চরণের দাস হয়ে থাকবো, শুধু একটিবারে মিলিয়ে দাও। না না না, সে কথা বলো না, আমার তো যুগল দেখার জন্য খুব শখ। তাহলে মিলিয়ে দাও বড়াই মা। তুমি চিন্তা করো না, আমি তোমার ওই ননদিনী শাশুড়ি সবার কাছ থেকে যেই করে হোক তোমাকে আমি নিয়ে যাব। বেশ, আমি তোমার জন্য সমস্ত কাজ সেরে দিয়ে তোমার পথপানে চেয়ে তোমার অপেক্ষা করব বড়াই মা। পাশাপাশি পসরা সাজিয়ে বসে থেকো। বেশ, তবে তাই হবে বড়াই মা। বেশ, এসো। এবার আমি যাব বাঘিনীর ঘরে, যাবটে যেখানে জুটিলা কুটিলা। বুঝতে পারছেন বাবা? আমি যাব, বলি বড়াই চলে হেলে দুলে, ওরাই চলে হেলে দুলে, বড়াই চলে হেলে দুলে, ওরাই চলে হেলে দুলে, রাধা কৃষ্ণের মিলন হবে, বড়াই চলে হেলে দুলে। কৃষ্ণের মিলন হবে, বড়াই চলে হেলে দুলে, রাধা কৃষ্ণের মিলন হবে, তাই তো বড়াই চলে ধেয়ে মিলন হবে, তাই তো তারা চলে চলে, রাধা কৃষ্ণের মিলন হবে, তাই তো বড়াই চলে চলে, রাধা কৃষ্ণের মিলন হবে, বড়াই চলে হেলে দুলে। আর আমি দেরি করব না, এবার বাঘিনীর ঘরে যাই। যাই বাবা রে, যাই 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 যাই, আরে চলতে পারি না রে বাবা। যা, আমার মেয়ে কুটিলা সে কোথায় থাকে, কি যে করে আর না করে, সে শুধু পাড়ায় পাড়ায় শুধু ঝগড়া করে বেড়ায়। হ্যাঁ, আমি তো ঝগড়াটি আর পাড়া পাড়ায় যেয়ে ঝগড়া করে বেড়াই। তোর কাছে তো তোর বৌমাই ভালো না মা। এ কি কুটিলে, তুই জল ভরে চলে আসলি? হ্যাঁ মা, আর তুই আমার সঙ্গে কথা বলবি না। কেন মা, কি হয়েছে? বলছি যে তুই আমার সঙ্গে কথা বলবি না, তুই কি শুনতে পাস না? এ কি, এ আমি কি করলাম? কুটিলে শুনবা, শোন। মা, তুই কি একবার শুনতে পাস না? আমি তোর সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। মা কুটিলে, রাগ করতে হয় না। মা, তুই এখান থেকে চলে যা, নাহলে তোর আর আমার ফাটাফাটি হয়ে যাবে বলে দিচ্ছি। শুরু হয়ে গেছে তোমা বেটি গোসার হাট, শুধু গাঁ 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 করছে গোসার হাটের মতো। আমি ডাক দিই, ও জুটিলে, ও কুটিলে। কুটিলে, ও কুটিলে, দেখ না মা, কি হয়েছে? বাড়ি আছো? দেখ না মা, দেখ কে যেন আমাদের নাম ধরে ডাকছে। কি বললি? আমাদের মা বেটির নাম ধরে ডাকছে? হ্যাঁ মা, আমাদের নাম ধরে ডাকছে। কে? পুরো বৃন্দাবনের কারে এত বড় সাহস? বৃন্দাবনে তো থাক, এই চৌধুরীটাতে কারে এত বড় সাহস যে আমাদের মা বেটির নাম ধরে ডাকছে? শুরু হয়ে যাই, গেছে। দেখি তার একদিন না আমারই একদিন। হ্যাঁ, ও জুটিলে। আরে দাঁড়াও তো, এত কষ্ট করে আমার দাদা দুধ বিক্রি করে দরজাটা বানিয়েছে, মনে হয় ভেঙেই ফেলে দেবে। তুমি শুনতে পাও না? যাচ্ছি তো। ও আরে তুমি কি দাঁড়িয়ে থাকতে পারছো না? দেখি তার একদিন না আমারই একদিন, এমন ভাবে কবাট খুলবো যে তার কোমরটাই ভেঙে দেবো। বাপরে বাপরে বাবারে বাবারে। এ কি বড়াই মা? আমি জানি এই ও সময়ে মোড়াঘাটের বুড়ি ছাড়া আর কেউ হতে পারে না। বড়াই মা, ওঠো ওঠো বড়াই মা। মা থাক, উঠাতে হবে না, ও নিজে উঠতে পারবে মা। বাবারে বাবারে বারবারে কোমরে খুব লেগেছে। বড়াই মা, তোমাকে লাগেনি তো? উঠো বড়াই মা, উঠো। উফ, আর পারি না। বসো বড়াই মা, বসো। বড়াই মা,
প্রণাম হয় বড়াই মা। মা বলছি তুই আমাকে প্রণাম কর না মা। কুটিলে এমনটা করতে হয় না মা। প্রণাম হয় বড়াই মা। চিরসুখী হোক মা। কুটিলে বসো বড়াই মা, বসো। বড়ে মা প্রণাম হয় বড়ে মা। এসো এসো পিড়িতে বসো। এসো এসো বড়াই মাই আমার সৌভাগ্যের সীমানা নাই। এসো এসো বড়াই মা আমার সৌভাগ্যের সীমানা আর এসো এসো বড়াই মাই আমার সৌভাগ্যের সীমানা নাই। এসো এসো বড়াই মাই আমার সৌভাগ্যের সীমানা আর প্রণতি জানায় চরণে ও মা গো। আরে প্রণতে জানায় চরণে মাগো। আজ শুভ দিন শুভক্ষণে এলি মাগো কি কারণে। শুভ দিন শুভক্ষণে এলে মাগো কি কারণে। আর শুভ দিন শুভক্ষণে এলি মাগো কি কারণে। শুভ দিন শুভক্ষণে এলে মাগো কি কারণে। হারি পদ ধুলি পড়িল ভুবনে। পদাধলে পড়ে নভবনে। আচ্ছা তুমি তো বললো শুভ দিন বলি করেছো কি আয়োজন হয়েছ কি আয়োজন করেছো কি আয়োজন হারি করেছ কি আয়োজন। শুভ দিন বলছো যখন করেছো কি আয়োজন আরে শুভ দিন বলছো যখন করেছ কি আয়োজন। শুভ দিন বলছো যখন শুভ দিন বলছো যখন করেছো কি আয়োজন হারি শুভ দিন বলছো যখন করেছ কি আয়োজন। ও বুঝতে পারলে না না বড়াই মা, ও বুঝতে পারলে না আজকে শুভ দিন না। আর তাহলে শোনো আজ শুভ দিনের মাঝে মথুরাতে হাট বসেছে হারি আজি শুভ দিনের মাঝে মথুরা রাতে হারি বসেছে। আজ শুভ
সেখানে এই জন্য শুভ দিন তোমাদেরকে আমি বুঝিয়েছি। আচ্ছা 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 কি যেন গন্ধ করছে। তুমি কি জানো, তোরা কি তুমি কি জানো না যে আমাদের ঘরে, মুড়ছিস? তুমি কি জানো না আমাদের ঘরে দুধ দই আছে? আচ্ছা তুমি বলো তো, তুমি কি জানো না যে আমাদের ঘরে দুধ দই আছে? ও দুধ সব পচে গেছে। হ্যাঁ সেটাই, তুমি কি বুঝতে পারছো না যে আমরা জাতিতে গোয়ালা, তো দুধ দই থাকবে না তো কি থাকবে শুনি? কে জানে যে কি এত বড় বয়সে গেল আর তোমরা হাটে গিয়ে বিক্রি করতে পারো না? কোনো রং ঢঙের তো নেই, শুধু ঝগড়া করতে জানো। বড়াই মা, তুমি এ কি বলছো? আমি ঝগড়া করি? এই ঝগড়া করতে করতে গোটা যা বটে একবারে যা বটেই করে দিলে। বড় না, তুমি এ কি বলছো তুমি? শোনো, মথুরায় হাট বসেছে, হীরার ধরে জিরা, দুধের ধরে ঘোল। চলো সবাই সেখানে যাই। তাই বুঝেছো বড় মা? তাহলে আমি যাব মথুরাতে। আমিও যাব বড়াই মা। মা তুই থাক, তোর তো কোমরে ব্যথা, আমি যাব বড়ের মার সঙ্গে। না না, আমিও যাব। না তুই কি শুনতে পাস না? আমি যাব। দাঁড়াও, একটা বুদ্ধি আছে। মা বেটি যেতে চাইছে, কিন্তু তাদেরকে তো আমি নিয়ে যাব না। আমি তো নিয়ে যাব শ্রীমতী রাধারানীকে। তো ফন্দি রয়েছে। কি ফন্দি? একজন বিধবা আর একজন অধবা, মানে বিয়ে হয়নি। ওই হাটে গেলে সধবা লাগবে। তবে শুনো কি করতে হয়। কি কি করতে হবে? সেই হাটে গেলে কতগুলো নিয়ম আছে। নিয়ম? হ্যাঁ কি নিয়ম শুনি? বলবো। বলো। যে জন সধবা নারী বিধি শাস্ত্র অনুসারী। যে জন সধবা নারী বিধি শাস্ত্রে অনুসারী। যে জন সধবা নারী বিধি শাস্ত্র অনুসারী। আরে যে জন সধবা নারী বিধি শাস্ত্রে অনুসারী। মথুরাতে করো এ গমন। আরে মথুরাতে করো এ গমন। চিরায়ুষ্মতি হবে, চিরকাল সুখেই রবে। আরে চিরায়ুষ্মতি হবে, চিরকাল সুখে রবে। ধনে জনে হইবে পূরণ, মথুরাতে করিলে গমন। সেখানে আর কি হবে জানো? কি হবে বলো বড় মা? ধনে জন্যে বেড়ে যায়, ধনে জনে বেড়ে যায়, ধনে জন্যে বেড়ে যায়। ধনে জনে বেড়ে যায়। যে জন্য যাই মথুরায়, ধনে জন্যে বেড়ে যায়। এই যে জন যায় মথুরায়, ধনে জনে বেড়ে যায়। যে জন্য যাই মথুরায়, ধনে জন্যে বেড়ে যায়। যে জন যায় মথুরায়, ধনে জনে বেড়ে যায়। যে জন্য যাই মথুরায়, সুখ শান্তি আছে ঘরে। ধনে ধনে বেড়ে যায়। বুঝেছো? হ্যাঁ বড়াই মা, বুঝেছি। আমি যাব। কেন আমি যাব মথুরাতে দুধ বিক্রি করতে? কুটিলে আমি বলছি মা, তুই তো ছোট, তুই ভালো করে বিক্রি করতে পারবি না, তাই তো বলি তুই বাড়িতে থাক, আমি যাব বড়াই মার সঙ্গে। মা আমি সব করতে পেরে নেব, আমি যাব বইয়ের মায়ের সঙ্গে। শোনো, আমি কি বললাম? যে জন সধবা, তুমি হচ্ছ বিধবা, আর তোমার মেয়ে এখনো জুটেনি গো, এখনো জুটেনি। বড়াই মা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। তাই তোমার ঘরে কৃষ্ণ কলঙ্কিনী রাধা রয়েছে, তাকে বলো। বড়াই মা, কি বললে? কৃষ্ণ কলঙ্কি কেনে? না আমি যাব তোমার সঙ্গে, যাব না এসে মথুরায়। আমি জানতাম, আমি ঠিক জানতাম যে এই মরা বুড়ি এই বড়াই মা যখন এসেছে
কোনো না কোনো একটা খারাপ দৃশ্যই নিয়ে এসেছে, কিছু না কিছু ঘটিয়েই ছাড়বে। আর আমারও নাম কুটিলা গো কুটিলা, এত সহজে আমি হাল ছেড়ে দেব না। দেখি সে কি করে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তুমি যাবে, তুমি গেলে কি হবে জানো? কি হবে? বলবো? বলো বলো। বলি লাগা হাতর ভেঙে যাবে, বলো না। ভেঙে যাবে লাগা হাত তোর ভেঙে যাবে, আরে লাগা হাতর ভেঙে যাবে। মাঝ পথে হাড়ি ভাঙবে, লাগা হাত তোর ভেঙে যাবে। লাগা হাতর ভেঙে যাবে। মাঝ পথে হাড়ি ভাঙবে, লাগা হাত তোর ভেঙে যাবে। আরে মাঝ পথে ভেঙে যাবে, লাগা হাতর ভেঙে যাবে। রাতের জোরে সব কুয়াবে, আরে লাগা হাতর ভেঙে যাবে। লাগা হাতর ভেঙে যাবে। লাগা হাতর। বড় মা, ভালো হচ্ছে না কিন্তু। কি বলে? বেশ। আমি গেলে হাট ভেঙে যাবে? হ্যাঁ বড় মা, তুমি বলে সধবা লাগবে, কিন্তু আমি সধবা কোথায় পাবো বড় মা? ওই যে ঘরে কৃষ্ণ কলঙ্কিনী রায় রয়েছে, বড় মা, হ্যাঁ সে যে হচ্ছে কুলবধূ। ওই কুলবতীকে দিয়ে পাঠাও। বেশ মা বলে দিচ্ছি তোকে ডাকবে না। বেশ, আমি ডাকছি। কোথায় রাধে? ও রাধে, রাধে। যাই, তুমি যখন শুনবে না যাই। আমি পাশের নদীতে ঝাঁপ দিয়ে দেখি আমার গায়ের জ্বলনটা কমে নাকি। তাকে দেখে তো আমার পুরো গায়ে আগুন ধরে দিচ্ছে। মাতারা মাতারা। প্রণাম হয় মা। চিরসুখী হও মা। আমায় ডেকেছে? হ্যাঁ মা, আমি তোকে ডেকেছি। কেন মা? আমার ডাকার কারণ কি আমি জানতে পারি? অবশ্যই মা। কি হয়েছে মা? আমায় কেন ডেকেছেন বলুন? বলছি মা, তুমি বড়াইবার সঙ্গে মথুরার হাটে যাও। মথুরার হাটে যাব আমি? কেন কেন মা? সেখানে সেখানে হাট বসেছে মা, যাও তুমি তুমি বড়াইবার সঙ্গে যাও। আচ্ছা, মথুরার হাটে হাট বসেছে, সেখানে হীরের দরে জিরা, মাখনের দরে ছানা, দুধের দরে ঘোল বিক্রি হয়। হ্যাঁ মা। কিন্তু মা, আমি কি সেখানে হাট বাজার করতে পারবো? হ্যাঁ মা, তুমি অবশ্যই পারবে। বেশ, তবে তাই যদি হয় আমি যাচ্ছি মা। তুমি তাহলে তোমার সখীদেরকে ডেকে নাও। বেশ, তবে তাই হবে। বেশ তাহলে। রাধে, এবার তোমার সখীদেরকে ডাকো আর পসরা সাজাও। আমি যে তোমাকে বলেছি তোমার মনোবাসনা পূর্ণ করব। বেশ, তবে তাই হোক বড় মা। কোথায় রে সখী? ও সখী, সখী, তোরা কোথায় সখী? কি হয়েছে সখী, ব্যায়াম থেকে ডেকেছিস ভাই? হ্যাঁ সখী, আমি তো দেখে ডেকেছি। শুনেছিস কিছু? না সখী। আরে শোন, মথুরার হাটে হাট বসেছে, সেখানে অনেক কিছু বেচে কিনি হয়, তাই আমি তো সেখানে যাচ্ছি। তোরা কি কেউ যাবি? আমরা সবাই মিলে যাবো রে ভাই। ও মা, সবাই যাবেন তো? কি কারো ঘুম টুম পেয়ে যায়নি তো? কথা বলবেন না আমার সাথে? এদিকে বাবারা মথুরার হাটে যাবেন তো? আসতে। ও মা, হ্যাঁ বাবারা যাবে। ও মা, পেছন থেকে বলুন যাবেন? যাবেন তো মথুরার হাটে? আচ্ছা, হাট বাজার করতে যেতে হবে। তাহলে যাওয়ার আগে আমরা সবাই মিলে একটু পশরা সাজিয়ে নিই, কেমন? হাতের তালে দেবেন আর পশরা সাজাবো। তো চলুন সবাই মিলে পশরা সাজাই। দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায় পশরা, তোতে জগে দগে তগলে সাজায়ে পশরা, তোতে জগে ঘৃত ঘোলে সাজায় পশরা। আর তোতে জগে দগে তগলে সাজায়ে পশরা। আর মথুরার হাটে চলে
চলে ও বাবা, একটু হাত তোলো। ব্রজবালা। আর মথুরার ঘাটে চলে যত ব্রজবালা। আর মথুরার হাটে চলে যত ব্রজবালা। আর যতজন গোপীরা রয়েছে সবাই মিলে একসাথে চলেছে, আলাদা আলাদা কেউ নয়, এক পথে একভাবে চলেছে। কিন্তু আপনাদের অবস্থা এরকম কেন? এরা কি জন্য হাত তুলছে না জানে? জানো কেন? ঘটনা হলো, একটা ছোট্ট করে গল্প করে। ওই যে এটা কি, এটা কি গো, কি বলে গো, ওই চুরি করে সুতা লুকিয়ে রেখেছে এখানে। না না, সেরকম কোনো ব্যাপার নয়। ওই হরি বললে ভুরুস করে বেরিয়ে যাবে। না না, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে মায়েরা খুব কঞ্জুস হয়ে যাচ্ছে। চৌধুরী টোলার মায়েদের তো আমি আজকে নতুন চিনি না, 3 বার হয়ে গেল বোধহয়। ও বাবা, এরকম কঞ্জুসি করলে হবে? হাতের তালি, উলোধ্বনি, হরিধ্বনি বাড়ি নিয়ে যাবেন কি? এই হরিবাসরে রাখবেন না? ভগবানের জন্য কিছু দেবেন না? হাত তুলুন সবাই মিলে একসাথে, তালে তালে। সারি সারি চলেছে সারে সারে চলেছে, আরে চলেছে, সারি সারি চলেছে, সারে সারে চলেছে। সারি গৃহকর্ম সারি তারা, সারি সারি চলেছে। আরে দেহ কর্ম সারি সারি তারা, সারে সারে চলেছে। আর গৃহকর্ম সারি তারা, সবে মিলে সারি সারি। আরে দেহ হরি বল, হরি বল, সারি তারা, সবাই মিলে সারে সারি। আরে দেহ কর্ম সারি তারা, সারি সারি চলেছে। এবার পসরা উঠাও। আর তোমার শাশুড়ি মা বলেছে শ্যামা মাকে ডাকতে, তাহলে সবাই চলো। শ্যামা মার শ্যামে আমার, হরি শ্যামা মারি শ্যামিয়া মা, আর শ্যামা মার শ্যামে আমার। আর শ্যামা মারি শ্যামিয়া মা, পথের মাঝে তোরে শরণ, শ্যামা মার শ্যামা মা। পথ মাঝে করে সারো, শ্যামা মারি শ্যামিয়া মা। আবার আমরা শ্যামের শ্যামা মার, শ্যামা মার শ্যামা মা। পথ মাঝে করে সারো, শ্যামা মার শ্যামা মা। এই তো আমি যমুনায় চলে এসেছি। না না, আমি আর বিলম্ব করবো না। ওই তো যমুনা, ওই তো আমার সর্বকে দেখতে পাচ্ছি। ওই তো যমুনা, হে রে যমুনা জল মনশ্রী মাতাল। হে যমুন জল মানস মাতাল। আর হে রে যমুনা জল মনশ্রী মাতাল। হে যমুন জল মানস মাতাল। আর পুরল মোরলি পুরল মোরলি এই তো আমি যমুনায় চলে এসেছি। ওই তো সর্বমুখে আমি যমুনা দেখতে পাচ্ছি। এই যমুনাটা কে গো? সূর্য এবং ছায়ার কন্যা সেই যমুনা আজ মনের আনন্দে সে সুন্দর করে বয়ে চলেছে, কারণ তার যার মনের আশা পূর্ণ হবে। না না, আমি আর বিলম্ব করব না। এই যমুনার ঘাটে আমি আমার যোগমায়ের সাহায্যে আমার প্রয়োজন মতো একটা নৌকো তৈরি করব, সেটা আমার মায়া দিয়ে। মায়াতে শ্রী জিল তরি
নন্দে রকুমার মায়াতে শ্রী গেল তরে নন্দে রকুমার হরি তাহাতে গো শিলা হরি ইয়াপো নিকান্ডারি আর তাহাতে ছিল হরি আপনি কান্ডারি হরি তাহাতে গো শিলা হরি ইয়াপো নিকান্ডারি আর তাহাতে ছিল হরি আপনি কান্ডারি কাহান্ডারি সে যে ছেড়ে কান্ডারি সেজেছে আর কাহান্ডারি সে যে ছেড়ে কান্ডারি সেজেছে আর জীবিকে পাড়া পাহাড় করিবার লাগি কাহান্ডারি সে যে ছেড়ে দিনকে পরপার করবার লাগে কান্ডারি সেজেছে বয় তরুণী নদী পার করিবে কাহান্ডারি সে যে ছেড়ে বৈতরণী পার করবে বলে কান্ডারি সেজেছে আজ সে নিজেই কান্ডার এসেছে এই ভব মাঝারে এই পৃথিবীতে যতটাই জীব রয়েছে সকল জীবকে এই বৈতরণী নদী পার করবে বলে সে নিজেই কান্ডার এসেছে। এবার আমি আমার নৌকো তৈরি করব তা কি দিয়ে তাই তো বলি বিবেক ও বৈরাগ্য দিয়া দুই গলা গড়িল বিবেক বৈরাগ্য দিয়া দো গড় গড়েল বিবেক ও বৈরাগ্য দিয়া দুই গলা গড়িল বিবেক বৈরাগ্য দিয়া দো গলা গড়েল এই ধরে যো দাঁড়ারি উপর দাঁড়ি কোড়াইল ধরে দাঁড়ার দাঁড়ে করাইল ধরে যো দাঁড়ারি উপর দাঁড়ি কোড়াইল ধরে দাঁড়ারে উপর দাঁড়ে করাইল আরে প্রাণে ধৈর্য থাকা চাই প্রাণে ধৈর্য থাকা চাই প্রাণে ধৈর্য থাকা চাই প্রাণে ধৈর্য থাকা চাই এই ধৈর্য বিনে সাধন হয় না প্রাণে ধৈর্য থাকা চাই ধৈর্য বিনা সাধন হয় না প্রাণে ধৈর্য থাকা চাই এই ধৈর্য বিনে সাধন হয় না কালী ভজ কালা ভজ ধৈর্য বিনা সাধন হয় না কালা ভজ কালা ভজ হরি বল হরি বল হরি বল হরি বল প্রাণে ধৈর্য থাকা চাই আমরা কালী অর্থাৎ কালা যাই ভজি না কেন সবার প্রথমে আমাদের প্রাণে ধৈর্য রাখতে হবে। ধৈর্য না থাকলে আমরা কোনো কাজে সিদ্ধি করতে পারবো না। তাই তো সবাই আগে প্রাণে ধৈর্য রাখবেন। এবার আমি আমার নৌকোতে দেব এই বিবেক আরে বৈরাগ্যটা কী গো, আমি আমার নৌকোতে একদিকে দিলাম বিবেক আর অন্য দিকে দিলাম বৈরাগ্য। এই বিবেক আর বৈরাগ্যের মাঝখানে একটা লম্বা ধনুকের মতো কাঠ। সেই কাঠটির নাম কি গো? সেই কাঠটির নাম হচ্ছে দাঁড়া। এই ধৈর্য দাঁড়ার উপর আমি সুন্দর করে একটা নৌকো তৈরি করব। সেই বিবেক আর বৈরাগ্যের মাঝখানে আমি দেব কি দেব? আসক্তির কাটি তাহে যতনে বসালো যতনে বসালো আসক্তির কাটি তাহে যতনে বসালো যতনে বসালো আরে লালু সারলো হদিয়া তাহাতে আটিল লাল সারলো
নৌকোতে আসক্তির কাঠ দিলাম। সেই আসক্তির কাঠ থেকে এই লালসার লোহ দিয়ে আমি সুন্দর করে এঁটে দিলাম, যেন সেটা খসে না পড়ে। তাই তো এই লালসা কী গো? আমাদের এই লালসা হচ্ছে আমরা যে কোনো কাজ করার আগে সে করার পূর্বে আমরা নানা রকমের জিনিস ভেবে ফেলি, যে আমরা আজ আমাদের এই বাড়ি আছে, এর চাইতেও অনেক বড় বাড়ি করব, অনেক গাড়ি করব, অনেক সুন্দর একটা পরিবার তৈরি হবে। এই জিনিস হওয়ার আগেই যে আমরা ভেবে ফেলি, সেটাই হচ্ছে লালসা। তাই কি বলি, লালসা তো যায় না, লালসা তো যায় না, লালসা তো যায় না, লালসা তো যায় না, দেহ তরি ভেঙে যায়, লালসা তো যায় না, আরে দেহ তোরে ভেঙে যায়, লালসা তো যায় না, দেহ তরি ভেঙে যায়, লালসা তো যায় না। দেহ তোরে ভেঙে যায়, লালসা যায় না। আমাদের লালসা আমাদের জন্মের পর থেকে এবং মারা যাওয়ার আগে পর্যন্ত এই লালসা থেকে যায়। আমাদের লালসা সে কোনোদিনও যাচ্ছে না। এবার আমি আমার নৌকোতে দেব, নবদ্বিধা ভক্তি দিয়া নগরা সাজালো, নববেদা ভক্তি দিয়া নগরা সাজালো, নবদ্বিধা ভক্তি দিয়া নগরা সাজালো, নববেদা ভক্তি দিয়া নগরা সাজালো, ধর্লস বুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, লয়লা ভক্তি দিয়া মস্তল করিল, আরে সরলস বুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সররস ভক্তি দিয়া নগরা এলো। বুদ্ধি সোজা হওয়া চাই, না হওয়া চাই, আরে বুদ্ধি সোজা হওয়া চাই, বুদ্ধি সজা হওয়া চাই, বাঁকা মনে বাঁকা মেলে না, বুদ্ধি সোজা হওয়া চাই। এ বাঁকা বনে বাঁকা মেলে না, বাঁকা হওয়া চাই। আমাদের সব যে কোনো কাজ একটি বিশেষ ঘটনা, কমিটির বাবুরা এই অক্লান্ত পরিশ্রম করে এত বড় মহতী যজ্ঞ পরিচালন করা সম্ভব নয়। তাই কমিটির বাবুরা ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের কাছে যাচ্ছে। আপনারা 50, 100, 200 যা পারবেন অবশ্যই দিবেন, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র দান দিয়ে এই বড় বড় মহতী যজ্ঞ পরিচালিত হয়। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা যে যা পারবেন অবশ্যই দান দেবেন। নমস্কার। এই তো আমার নৌকো তৈরি করা হয়েছে, কিন্তু আমি আমার নৌকো যদি না সাজাই, তাহলে আমার রাধারানী এবং তার সমস্ত সখীরা আমার নৌকোতে চাপবে, তারা ভালো বলবে না। তাই জন্য আমি আমার নৌকোকে খুব সুন্দর করে সাজাবো। তা কি দিয়ে? সে কি পুজো গঞ্জ ছাড়া রজত কাঞ্চন মোরা, সিকি পুছো গঞ্জ ছড়া রজত কাঞ্চন মোরা, আর সে কি পুজো গঞ্জ ছাড়া রজত কাঞ্চন মোরা, সিকি পুছো গঞ্জ ছড়া রজত কাঞ্চন মোরা, আর কেরুয়ালে বাজো তো কিনি, কেরওয়ালে বাজো তো কিনে, আর কেরুয়ালে বাজো তো কিনি, কেরওয়ালে বাজো তো কিনে। কি বলছে? সিকি পুচ্ছ গঞ্জ ছড়া রজত কাঞ্চন মোরা। এই সিকি আর এই পুচ্ছটা কি গো? সিকি হচ্ছে আমাদের যে আদি অনাদি শ্রীকৃষ্ণ ভগবানের মস্তকের যে মুঠো করেছে, সেটি হচ্ছে সিকি দিয়ে তৈরি। আর তার মস্তকে যে ময়ূর পাখা রয়েছে, সেটি হচ্ছে পুচ্ছ। আমি এগুলো সব কিছু দিয়ে আমি আমার নৌকো সাজাবো। আর কে দেবো? শ্রীজিলতরণী খানি প্রবালে মুকুতায়ানি, হেজিলতরণে খানে প্রবাল মুকুতায়ানে, শ্রীজিলতরণী খানি প্রবালে মুকুতায়ানি, হেজিলতরণে খানে প্রবাল মুকুতায়ানে, মাঝে মাঝে হীরার গাঁথনি, আরে মাঝে মাঝে হেরার গাথনি, আরে মাঝে মাঝে হীরার গাঁথনি, ওগো মাঝে মাঝে হেরার গাথনি।
সেই গাঁথনিগুলো, সেই হীরার গাঁথনিগুলো কি বলছে গো? সেই হীরার গাঁথনি বলছে, শ্যামকে নেকি রায়কে নি, শ্যামকে নেকে রায়কে নে, শ্যামকে নেকি রায়কে নি, শ্যামকে নেকে রায়কে নে, শ্যামকে নেকি রায়কে নি, শ্যামকে নেকে রায়কে নে, কিঙ্কিনি বেজে বলে শ্যামকে নেকি রায়কে নি, কে কেনে বেজে বলে রামকে নেকে রায়কে নে, মাঝে মাঝে বেজে বলে শ্যামকে নেকি রায়কে নি। নাচে 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 বলে শ্যামকে নেকে রায়কে নে। আমি আমার নৌকোর সেই চারপাশে আমি কিঙ্কিনি দিয়ে বেঁধে দিলাম, কারণ যখন আমার রাধারানী আমার নৌকোতে বসবে আর আমি যখন সেই নৌকো বাইব, সেই কিঙ্কিনিগুলো রুনুঝুনু হয়ে বেজে যাবে, আর কিঙ্কিনিগুলো নিজের ভাষায় বলবে যে আমি শ্যাম কিনবো, আবার অন্যজন বলবে না না আমি রায় কিনবো। এই তো আমার নৌকো সাজানো হয়ে গেছে। তারপরে আমি দেব সাধু সঙ্গ দড়িয়াছি চৌদিকে আটিল, সাধু সঙ্গ দড়ি দিয়া চৌদিকে আটেলো, আর সাধু সঙ্গ দড়িয়াছি চৌদিকে আটিল, সাধু সঙ্গ দড়ি আগে চৌদিকে আটেলো। আমি সেই সাধু সঙ্গ দড়ি সেই চৌদিকে এঁটে দিলাম, আর আমার প্রেমের বাদাম সেটা আমি উড়িয়ে দিলাম। না না, আমি আর বিলম্ব করব না। আমার রাধারানী না হয়তো তার সমস্ত সখীকে নিয়ে এখনই এই যমুনায় আসবে। আমি যাই, আমি আমার তরণী নিয়ে ওই যে মধ্য যমুনায় আমি গিয়ে বসে থাকি। কৃষ্ণ হরে হ্যালো হ্যালো, সত্যি সখী, এই সময় এই উদাস দুপুর বেলায় যদি একবার আমার বধূর সাথে দেখা হয় তাহলে সত্যি কি দারুণ হবে। তাই ভাই, উদাস দুপুরে বেলা সখা রাধে পাইব কি একলা তোমার ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে। উদাস দুপুরে বেলা সখা পাইব কি একলা, উদাস দুপুরে বেলা সখা পাইব কি একলা তোমায় ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে। ও কি পাইব কি একলা রে, দেখতে তোমায় মন চাইছে। যখনই ভাবি যাইব সখা প্রেম করিবার তরে, দেশ দুনিয়া
তোমায় নিয়া দেখতে তোমায় মন চাইছে ও কি দেখতে তোমায় মন চাইছে উদাস দুপুরি বেলা সখা পাইব কি একলা উদাস দুপুরি বেলা সখা পাইব কি একলা তোমায় ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে ও কি পাইব কি একলা রে দেখতে তোমায় মন চাইছে ও কি পাইব কি একলা রে দেখতে তোমায় মন চাইছে আহা দেখতে তোমায় মন চাইছে দেখতে তোমায় মন চাইছে দেখতে তোমায় দেখতে তোমায় দেখতে তোমায় দেখতে তোমায় মন চাইছে তাই বড় মা আমরা তো যমুনার ঘাটে চলে এলাম কিন্তু এত বড় যমুনা আমরা পার করবো কি করে ও তুমি ভালো করে লক্ষ্য করো ওই যমুনার মধ্যে নৌকা এবং মাঝি দুজনই আছে দেখো কোথায় বড় মা আমি তো কিছুই দেখতে পাচ্ছি না তবে হ্যাঁ বহুদূরে আমি একখানা জিনিস তো দেখতে পাচ্ছি বটে জানি না সেটা কি বড় মা বহু দূরে একখানি তোরি দেখা যায় বহু দূরে একখানি তোরি দেখা যায় ধরে দেখা বলে মা তোরি একবারে ডুবে একবারে ভাসে একবারে ডুবে একবারে ভাসে মধ্য দরিয়ায় বহু দূরে একখানি তোরি দেখা যায় বহু দূরে একখানি তোরি দেখা যায় ও নাতিনি ওই সেই তরি ওটা কে জানো কে বুড়িমা বলি ও নাতিনি ওই নাতিনি বলি ও নাতিনি ওই নাতিনি সখী বলি যার জন্য তোর পিঠি কিনে ও নাতিনি ওই নাতিনি আমি বুঝতে পারি না রে ভাই বলি যার জন্য তুই পাগলি ও নাতিনি ওই নাতিনি যার জন্য তোর মথুরায় আসা বলেছ যার জন্য তুমি
তুমি এই পসরা সাজিয়ে মথুরার হাটে যাচ্ছ, যার সঙ্গে দেখা করার জন্য, সেই ওই নাবি। তাহলে আমরা দেরি কেন করছি বড়াই মা? আমরা তাড়াতাড়ি তাকে ডাকি দিই। হ্যাঁ দেখো। ও মাঝি ভাই, তোমার তরুণী পাড়ে নিয়ে এসো, আমরা পাড়ে যাব। ও মাঝি ভাই, তোমরা কে গো? তোমরা কে? তোমরা কে গো? জননা ও তোমরা কে গো? খঞ্জননা বলো বলো, তোমরা কে? আর তোমরা এত সুন্দর করে সেজে কোথায় যাবে? বলো বলো। এ হ্যাঁ নসুন দরবেশে যাইতেছ কোন বা দেশে? হ্যাঁ নশো নরবেশে যাইতেছ কোন দেশে? এ হ্যাঁ নসুন দরবেশে যাইতেছ কোন বা দেশে? হ্যাঁ নশো নরবেশে যাইতেছ কোন দেশে? হরি স্বরূপে বলো না আমায় সর্বে বলো না আমায় সর্বে বলো না, আমায় সর্বে বলো না আমার কথা খঞ্জা নানা এই সখী, মাঝি আমাদের কাছে পরিচয় চাইছে সখী। ওহে নাবিক, বলো। কেন? তোমার কাজ তো পাটনিগিরি করা। ও মা, নাবিকদের কাজ কি থাকে গো? এপারের মানুষদিকে ওপারে নিয়ে যাবে, ওপারের মানুষদের এপারে নিয়ে আসবে। মাঝখানে তো কৌতূহল কিসের? শোনো, এত তোমাদের পরিচয় আমরা দিতে পারবো না, বুঝতে পেরেছো? তুমি পার করে দাও। না, তোমরা যদি পরিচয় না দাও, আমি আমার তরুণী ঘাটে নিয়ে যাব না, আর পার করেও দেব না। সত্যি বলে দে ভাই, আমাদের পরিচয়। ওহে নাবিক, বলো। আমরা গো প্রেরণারি যাইব মথুরাপুরী। আমার গো প্রেরণারে যাইব মথুরাপুরী। বেচিবারে দধি দুগ্ধ, আহা বেচিবারে দধি দুগ্ধ, ঘৃত ঘোল এইবার ঘাটে নাবিক আসলো, কড়ির আদান প্রদান হলো, সবাই একমন হলো, নৌকাতে চেপে গেল, খাওয়ার জন্য ভারী হয়ে গেল। এইবার ঈশান কোণে মেঘ জমেছে। ও মা, কিছু মনে করবেন না, আমাদের সময় হয়ে গেছে, পরবর্তী সম্প্রদায় চলে এসেছে, তো তাই আমরা অনেক কিছু দেখানোর বাকি ছিল। প্রথমে বুঝতেই পেরেছেন, আরতিতে একটু সময় আমাদের চলে গেছে, তো কিছু মনে করবেন না, নিজ সন্তান বলে মনে মার্জনা করবেন। আমরা মুখে সারতে বাধ্য হচ্ছি, ভুল ত্রুটি ক্ষমা করবেন। এইবার
শ্রী রাধিকা বারবার বলছে প্রভু নৌকা চালাও, ঈশান করে মেঘ জমেছে, ওই যে ছলনা করে ডুবিল ডুবিল, ছলনা করে ডুবিল ডুবিল, চলো না করে আরে উচ্চ স্বরে সবে গাইছে হরি, আর উচ্চ স্বরে সবে গাইছে হরি। আরে যমুনার মনোবাঞ্ছা পূরণ হইল, যমুনার মোর বাঞ্ছা পূরণ হল। আরে ভক্তগণে সবে হরি হরি বলো, ভক্তগণে সবে তাই গো হরি হরি বলো, ভক্তগণে সবে হরি হরি বলো, ভক্তগণে সবে হরি হরি বলো। এইবার ডাঙায় উঠে আসলো, শুকনো কাপড় পরলো, এবার রাধাকৃষ্ণ মিলন হলো, অষ্টসখী ঘিরে ঘিরে দাঁড়ালো, চাঁদ 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 বদনি চাঁদের বামে 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 দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো, শ্যামের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো গো শ্যামের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো, শ্যামের বামে দাঁড়ালো। প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি বল, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় বর বর দেবর হরে হো